আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আপনারা জানেন ভোলাগঞ্জের সাদা পাথর লুট হয়ে গেছে। এখন ওখানে ধুধু মরুভূমির মতো দেখা যাচ্ছে এবং আমাদের বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানও উনি বলেছেন, ঠেকাতে পারলাম না লুটেরাদের। তো এই পরিপ্রেক্ষিতে লুট হওয়া পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এখন প্রশ্ন হলো, যেই জায়গার পাথর ফেসিস্ট লুটেরা হাসিনার আমলেও কেউ নিতে পারে নাই, এখন এই সভ্য যুগে গণ অভ্যুত্থানের পরে এই সরকারের যুগে এভাবে লুট হয়ে যাবে, তাইলে কি আমরা হাসিনার শাসনামল থেকেও কি খারাপ আছি? সহসাই এই প্রশ্ন জনগণের মনে বিদ্যমান। অবশ্যই খারাপ আছি। তা না হলে কেন হবে? এখন কি আইনের কোনো শাসন নাই? সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। বৃহস্পতিবার ১৪ আগস্ট এই আদেশ দেন হাইকোর্ট। এর আগে সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়েছে। আগামী রোববার ১৭ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন নবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে ঘটনার তদন্ত ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউনো কোম্পানিগঞ্জ সহ ১০ জনকে এতে বিবাদী করা হয়েছে। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সোনাক্ষেত দেশের শীর্ষ পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর অবাধে লুটপাট চলছে এমন সংবাদ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পাথর লুটের ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে এ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে স্থানীয় প্রশাসন। বুধবার ১৩ আগস্ট দুদকের একটি টিমও সেখানে অভিযান চালায়। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় রাতের আধারে মাঝে মধ্যে পাথর চুরি হলো, এখন দিন দুপুরে চুরি হচ্ছে কয়েক কোটি টাকার সাদা পাথর। কয়েক কোটি টাকার মানে কি, শত কোটি টাকার সাদা পাথর, যার কারণে বর্তমানে বিলীন হওয়ার উপক্রম সাদা পাথর। প্রশাসনের সামনে দিয়ে বালু পাথর লুট করে নিয়ে গেলেও কোনো কর্ণপাত নেই তাদের। সাদা পাথর লুটের জন্য ওই এলাকার বাসিন্দারা প্রশাসনকে দুষছে। এটা প্রশাসনেরই কাজ। এত বড় একটি এলাকায় লুট হচ্ছে, গাড়ি দিয়ে এবং শ্রমিক দিয়ে এগুলি ভরে নিয়ে যাচ্ছে, প্রশাসন দেখবে না? কি ঘোড়ার ঘাস কাটে প্রশাসন। তারা বলেছেন, প্রশাসনের ব্যর্থতা মদদে এই লুটপাট হচ্ছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই সাদা পাথর লুটপাট শুরু হয়। পরে স্থানীয় ও সেনাবাহিনীর কারণে তা অনেকটাই বন্ধ হয়। কিন্তু তবুও সুযোগ বুঝে চলে এই লুটপাট। বিভিন্ন সময়ে প্রশাসন ধলাই নদীতে অভিযান চালালেও লুটপাট বন্ধ হয়নি। ১ সপ্তাহ লুটপাট হলে অভিযান হয় ১ দিন। আর ওই দিন বাদে বাকি ৬ দিনই চলে লুটপাট। যেদিকে পাথর কেনাবেচা হয় এবং গাড়ি বা বড় নৌকা করে পাথর যায়, সেদিকে অভিযান না হওয়ায় লুটপাট বন্ধ হচ্ছে না বলে জানান এলাকাবাসী। এই হলো অবস্থা। তো ১ সপ্তাহের মধ্যে ফিরে আসুক, সে কামনাই করি। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।